আজকের ঘোরাঘুরি খুলনার গিলেতলা পার্ক। এটি খুলনার মধ্যে একটি অন্যতম পার্ক। এখানে একই সঙ্গে রয়েছে পিকনিক স্পট, রয়েছে বোটিং, রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য বিনোদন পার্ক এবং এর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন চিড়িয়াখানা। চলেন তাহলে যাওয়া যাক খুলনার গিলেতলা পার্ক। একটা ছোট কোন নিলাম, আমাকে দাও। ভিডিওগ্রাফার কোন খাওয়ার দরকার নেই। নিউ ব্লক 4D। আজকে কিন্তু আমরা যাচ্ছি গিলেতলা পার্ক, আর এটি কিন্তু খুলনার একটা অসাধারণ পার্ক। চলো যাওয়া যাক। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রায় 8টা বাজে। অলরেডি বাসা থেকে বের হয়েছি 8:30টার দিকে, তো পৌঁছাতে হয়তো 45 মিনিটের মতো লাগবে। তো খুব একটা লং জার্নি না, তারপরেও একটু আগে গিয়ে বেরিয়ে পড়লাম, কারণ অনেকগুলো জায়গা রয়েছে, অনেকগুলো স্পট রয়েছে ওই একই জায়গার ভিতরে, যে কারণে আমরা কিন্তু সব কয়টা ঘুরে শেষ করতে হয়তো বিকাল হয়ে যেতে পারে, সেজন্য আগে ভাগেই বেরিয়ে পড়লাম। সকালের নাস্তা আগে থেকেই করে নিয়েছি। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি কিন্তু গিলেতলা পার্কের উদ্দেশ্যে। আর রাস্তায় যে একটা নিরবচ্ছন্ন নিরিবিলি পরিবেশ, যেটি কিন্তু মন ভালো করে দেয়। আমি যতই দেখছিলাম ততই ভালো লাগছিল যে ঢাকা শহরের যে জ্যামজট, সেটি কিন্তু এখানে একদমই নেই। প্রতি মুহূর্তেই এক একটি করে সিগন্যাল রয়েছে এবং সেগুলোকে সুবিন্যস্তভাবে সেটাকে কন্ট্রোল করা হচ্ছে, যে কারণে জ্যামজট একেবারেই নেই এবং জনসংখ্যাও কম, এই জন্যই জ্যামজট না থাকার একটা বড় ব্যাপার। তো যাই হোক, সব কিছুর মধ্য দিয়ে আমরা দ্রুতই এগিয়ে চলছি। তো জায়গাটা কিন্তু পুরোটাই আর্মিদের কন্ট্রোলে। আপনারা দেখতে পাচ্ছেন দূরেই গিলেতলা পার্ক দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ওইখানে পৌঁছে যাব। চলুন তাহলে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমরা নেমে পড়লাম, আর প্রথমে টিকিট কাটা যায়। আর স্পষ্ট দাবি করলো যে আগে থেকে চিড়িয়াখানায় যাবে, তো যাওয়া যাক, দেখা যাক কি হয়। দেখতে অনেক দেখি ভাই, পার্কের মধ্যে প্রবেশ করার পরপরই সবাই ব্যস্ত হয়ে গেল যে যার মতো ছবি তোলার জন্য। সবাই দ্রুত করে সব কিছু যেন দেখে নিতে চায়, কিন্তু এই পার্কের পরিসর এতই বড় যে এত অল্প সময়ে দেখা সম্ভব নয়। সকলের ব্যস্ততা কমে আসলো কিছুক্ষণের মধ্যেই। সবাই চারদিকে ঘোরাফেরা আর বিনোদনে ব্যস্ত। তো এখন কিন্তু আমরা গিলেতলা পার্কে আছি, আর এখানে কিন্তু আমরা প্রত্যেকটি কোনায় কোনায় ঘুরে দেখছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু স্পর্শ আছে, অর্ণব আছে, ছোট বাবু আছে, আমার বাবা আছে। তো সবাই মিলে আমরা ঘোরাফেরা করছি এবং আমরা কিন্তু প্রত্যেকটি কোনায় কোনায় ঘুরছি, দেখছি এবং মজা নিচ্ছি। আপনার সঙ্গে আছে স্পর্শ কথা বলছে, কিন্তু ক্যামেরার সামনে আসলে সে কথা বলতে পারছে না। তুমি কিছু বলতে চাও? না। কারণ ক্যামেরা দেখলেই তুমি ভয় পাই। পরিবেশটা কিন্তু অসাধারণ।
আসলে সবাইকে নিয়ে ঘোরার মতো একটা পরিবেশ। কোথায় যাচ্ছি গো? আর এখন আমরা ভিতরের দিকে যাব আর দেখি এখানে কি কি আছে, যেই বোঝা যাক। কি রাখতাম তাই তো এই মুহূর্তে আমরা গিলেতলা চিড়িয়াখানার ভিতরে আছি আর এর পরিবেশটা আমরা একটু ঘুরে দেখাবো। তবে এরকম চিন্তা করার নেই যে ঢাকার সঙ্গে মিলিয়ে ফেললে হবে না। ঢাকা আমাদের মেইন যে জাতীয় চিড়িয়াখানা রয়েছে তার থেকে অবশ্যই একটু কম থাকবে, কারণ এটি কিন্তু একটি বিভাগীয় চিড়িয়াখানা, সেক্ষেত্রে একটু কমতি থাকলেও এইখানে হিসাবে যে একটা চিড়িয়াখানা রয়েছে এবং এর যে পরিবেশটা, আনুষঙ্গিক পরিবেশটা, এটি অসাধারণ। এবং যেটি প্রথমে ঢোকার পর থেকে যে নিয়ম শৃঙ্খলা রয়েছে, অসাধারণ লাগলো আমাদের, খুব ভালো লাগলো জায়গাটা আসার পরে। কারণ এটা সম্পূর্ণ আর্মিদের কন্ট্রোলে, সে কারণে প্রত্যেকটি জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটির সৌন্দর্য এবং গুণগত মান অসাধারণ। এই যে সাপ, অনেক রকম সাপ রয়েছে, কিন্তু সাপটা আসলে একটা খুব ডেঞ্জারাস প্রাণী এবং একটা গা ঘিন করা ব্যাপার। এখানে কি আমরা যাবো? যাবো না? তো এই এখন পর্যন্ত আমরা যা দেখলাম তার মধ্যে সব থেকে ভালো কি লাগলো? বাঘ, কারণ আজকে অনেক কাছে বসে রয়েছে, এত কাছে থাকে না কোনো। এত কাছে তুমি পাও নাই? মানে যে তুমি তো অনেকবার আসছো এখানে নাকি? হ্যাঁ, ছোটবেলাতে আসতেছি। ও আচ্ছা। কিন্তু বাঘটা এত কাছে পাইনি। না, আমি এখানে একবার আসছি, কিন্তু আমি অবশ্য তখন চিড়িয়াখানা ঢুকিনি। সবসময় রুমে বসে থাকে, কিন্তু বাইরে আসে না। আজকে প্রথমবার বাইরে আসে। প্রথমবার মানে আসে, আজকে প্রথমবার আমার সামনে কাছে আসে। আচ্ছা, এনে কুমির আছে না? কুমির, চলো দেখা যাক। তো কুমির, দুইটা কুমির, হ্যাঁ, একটা বড় একটা ছোট। একটা কুমির কিন্তু বড় একটা ছোট। হ্যাঁ, কুমিরের খাবার দেয় না কি? মাংস, জ্যান্ত মুরগি, এনে সাপ আছে, অজগর। ওই গেল ময়লা ময়লা আছে। এটা কি? এটা কি? এটা কি? বাঘ। বাঘ, ময়লা গেছে। বাঘ লাভ দিতে লেগে গেল। পাঁচটা কি আছে এর ভিতরে? ডলফিন আছে, হাঙ্গর আছে, অক্টোপাস আছে। আমি নিচ্ছি টাকাটা। টিকিটটা দেখতে তো অনেক সুন্দর। চলেন আমরা যাই। পাঁচজন আমরা পাঁচজনই, এই তো গুনলে বাড়বে না। একজন আছে ছোট্ট গুলটু। তো এখানে আসলে আপনারা মাছ দেখতে পারবেন, জীবিত মাছ, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু কিছু মাছ রয়েছে যেগুলো বিলুপ্ত প্রায়, এমন মাছগুলোকে সংগ্রহ করে রাখা হয়েছে, মৃত মাছগুলো সংগ্রহ করে রাখা হয়েছে। সেটি কিন্তু প্রত্যেকটা অংশে কিন্তু ঘুরে দেখতে পারেন। এটি কিন্তু টিকিট নিয়েছে 20 টাকা, আর 20 টাকার বিনিময়ে একটা বিনোদন। আসলে প্রত্যেকটিকে বিনোদন হিসাবে নিলে প্রত্যেকটির কিন্তু একটি মূল্যবোধ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভালো, পরিবেশটাও সুন্দর, এবং যাদের ঢোকার পরে মনে হয় যে একটু বসে নেবেন বা জিরিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আচ্ছা, কাম। ওরে বাবা, হয়ে গেল। কোন খাচ্ছি? কোন? একটা ছোট কোন নিলাম। আমাকে দাও। ভিডিওগ্রাফার, কোন খাওয়ার দরকার নেই। বসো, পাশাপাশি বসো। ব্যাগ নিয়ে সমস্যা হবে নাকি? এই ব্যাগ সমস্যা হবে? ব্যাগ সামনে ওইখানে রাখো। এ হচ্ছে ভাইয়ের শখে স্পর্শ শখ পূর্ণ। তো প্রতিটা মুহূর্তেই কিন্তু মজার একটি অংশ। আসলে ফ্যামিলির মানুষ হোক আর পাশের কাছের কেউ হোক, সবাইকে নিয়ে এই যে মজাটা, এটির মধ্যে কিন্তু আলাদা একটি মমত্ববোধ রয়েছে, যেটি আপনারা কিন্তু চলে আসতে পারেন যখন তখন এই অংশটায়। যেমন একটা নিরিবিলি পরিবেশ পাবেন, তেমন কিন্তু আপনারা ইচ্ছে মতো মজা করতে পারবেন। আবার পিকনিক সেন্টারও এখানে রয়েছে। যদি একটা গ্রুপ আকারে পিকনিক করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু পিকনিকও করতে পারেন এখানে।
হবে না? ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, বুঝছেন? ও আচ্ছা। দেখলে আবার ওই রাগারাগি করে। কোনো সমস্যা আমার রাখছে আলো এর জন্য, আর আমি যদি সেইটাই পিছনে করি তাহলে তো ঝগড়ার মাপ নাই। আচ্ছা, সমস্যা না। না তো আজকে চলে এলাম এই যে গিলেতলা পার্ক, আর এটার কিন্তু অসাধারণ সৌন্দর্য এই বোট রাইডিং। আর বোট রাইডিং করার জন্য আমরা দুজনেই একটু চেষ্টা করছি, সবাই একটু চেষ্টা করে করে দেখবে নাকি? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা অন্য ধরনের মজা আছে, যেটা কিন্তু যে এইখানে না আসলে বোঝার উপায় নেই। ভালো লাগছে। ওয়াও, এইখানে কিন্তু অন্য ধরনের সৌন্দর্য পেলাম, যেটা কিন্তু আমি অন্য কোথাও পাইনি। কারণ এটা হচ্ছে যেমন একটা নিরিবিলি পরিবেশ, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু যে প্রত্যেকটি রেস্ট্রিক্টেড এরিয়া, কারণ এখানে কোনো রকম কোনো ভয়ের কোনো কারণ নেই। কারণ এটি পরিকল্পিতভাবে তৈরি, সেক্ষেত্রে অবশ্যই প্রোটেকশন রয়েছে। এই জন্য বাবুকে নিয়েও উঠেছি। পারবে না? যদি ডুবে যায় কেরা কেরা কিভাবে গ্রহণ করবা? আমি অন্নবের দায়িত্ব আমার, হ্যাঁ, আর আমার দায়িত্ব ভাই, আর তুমি তোমার নিজের দায়িত্ব নিয়ে পালা। ঠিক আছে, ঠিক আছে, রোদ্দুর লাগে না সোজা 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 যাও। সোজা গেলি তো যেভাবে রোদ না লাগে আমরা ঘুরছি ফিরছি, মজা করছি আর চলছি। এবং এই যে ও চালাচ্ছে কিন্তু, হ্যাঁ, বাবাটা এখন খুশি, প্রথমে চালাতে পারছিল না, এই জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বেশ মজা। এখানে কিন্তু ছোটদের জন্য যে রাইডগুলো রয়েছে সম্পূর্ণ ফ্রি, এবং ছোটরা আসলে কিন্তু যারা এখানে পিকনিকের উদ্দেশ্যে আসে তারা কিন্তু এই জায়গাটায় এসে একটু নিজেদের মনের খুশি মতো মজা করে। তো ভিউয়ার্স, আজকে অনেক ঘোরাঘুরি, অনেক কিছু হলো, আর এখন আমরা বাসার দিকে পা বাড়াবো, কারণ প্রায় দুপুর পেরিয়ে বিকেল। হ্যাঁ, আজকে না ওই জায়গাতে হবে। আবার কোথায়? ওই সামনে জায়গা আছে। না না না, ওই আমার টাকা নেই, ওই ওই সময় যাওয়া সম্ভব। টাকা নেই, আমি চলে এসেছি। না আমি রাখলাম। আপু চারটা টিকিট দেন। বাবা 20 টাকা? আচ্ছা, এই যে চারজন। তো আমরা ঢুকে পড়লাম চারজনে, আর এই পার্কের ভিতর আমরা দেখতে চাচ্ছি কি আছে। তো এখন গিলেতলার জাহানাবাদ অ্যাডভেঞ্চার পার্কে আছি, আর অ্যাডভেঞ্চার পার্কে যে অসাধারণ সৌন্দর্য যেটা দেখতে পাচ্ছি, যে ফুলে ফুলে ফুলারণ্য, আর এই অরণ্যে আসলে যতটাই দেখছি ততটাই মুগ্ধ হচ্ছি। কারণ এখানে কিন্তু প্রত্যেকটা পরতে পরতে সাজানো রয়েছে এর অংশগুলো, যেটা কিন্তু মানে কোনো রকম বলার অবকাশ নেই যে এর সৌন্দর্যে কোনো অংশে কমতি আছে, সেটি কিন্তু মানে বারবার করে দেখছি। তো চার সাইডগুলো, যারা ছোট বাচ্চা আছে, যারা একটু পার্কে আসতে পছন্দ করে, আবার পিকনিক কর্নারগুলোতে পছন্দ করে, তারা কিন্তু এই অংশটা এসে কিন্তু খুশি হবে। কারণ পার্কের আভা পাচ্ছে, পাশাপাশি কিন্তু পিকনিক স্পট রয়েছে। এই জন্য আমি কিন্তু সবসময়ের জন্য এই কথাটা বলি যে খুলনার ভিতরে গিলেতলা পার্কটা একটি অসাধারণ নির্মাণ, যেটি কিন্তু মানুষের একটু অবসর সময় কাটানোর জন্য সবথেকে ভালো একটি স্থান হিসাবে আমরা বিবেচনা করতে পারি। যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রাইডটি অতটাও ভয়ানক নয় অন্যান্য জায়গায় যেমন থাকে, কারণ ছোটদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে, যে কারণে কিন্তু খুব ভয়ানক করে তৈরি করা হয়নি। মোটামুটি সব বয়সীদের জন্যই প্রযোজ্য এই রাইডটি, আপনারা কিন্তু দেখতে পারেন। তবে অনেক কিছুর মধ্য থেকে এই যে সুইমিং পুলটি রয়েছে, এটি কিন্তু ছোটদের জন্য, তো এটি কিন্তু অসাধারণ এবং ভালো লাগলো। আমারও নামতে ইচ্ছা করছিল, কিন্তু সম্পূর্ণ ছোটদের জন্য, এই জন্য আর নামা হয়নি। এগুলো কি উঠতে টাকা লাগে? না কেন টাকা লাগবে কেন? টাকা ছাড়া এগুলোতে উঠাবে শুধু শুধু? এই যে রাইডগুলো আছে, এগুলো কি ফ্রি? টাকা লাগবে।
ওই গেটে টাকা লাগবে না, বড়টায় গেটে টাকা বড়টায় বড়টায় এই যে আমার ছোট বাবু এইখানে কিন্তু সে সুন্দর করে বাজাচ্ছে দেখি এইভাবে এইভাবে এইভাবে। বাজার বাহ এখানে রেস্টুরেন্ট আছে খাওয়া যাবে বাহ আমি এটা একটু বাজিয়ে দেখতে চাই বাজানোর ও এদিকগুলো নাই অসাধারণ অসাধারণ সাইডে আরেকটা রয়েছে একটু অভিজ্ঞতা নিচ্ছে এটা বাজিয়ে যে বাজানোর অভিজ্ঞতাটা এটা থেকে ওইগুলো বেশ ভালো লাগলো আর একটা রয়েছে আমি এটা একটু দেখতে চাই এটা কিন্তু আসলে অসাধারণ এর যে সুরের যে ঝংকার এটি কিন্তু আমরা ডিজিটালভাবে শুনে থাকি কিন্তু হাতের সামনে এই প্রথম আমি এটাকে পেয়ে সত্যি আমার এইখানে আসার যে সার্থকতা আমার কাছে কিন্তু এইটা দেখেই অনেক ভালো লাগলো এবং আমি নিজের হাতে বাজিয়ে সত্যি সেই মনের অভিজ্ঞতাটা নিতে পারলাম যে এটা আসলে কীভাবে বাজে এটা দেখা হয়নি কখনো ওয়াও Yes! Ready, 1, 2, 3. ছেড়ে দাও যাও যাও ছেড়ে দাও তবে একটা কথা না বললেই নয় এখানে কিন্তু ঢোকার টিকিট নিয়েছে 80 টাকা করে আর তারপর ভিতরে কিন্তু প্রত্যেকটা রাইডেই পে করে উঠতে হবে সেটি বেশ কিন্তু অর্থবহুল প্রত্যেকটি রাইড তার ভিতরে এখানে কিছু রাইড রয়েছে যেটা ফ্রি আমি যেটা দেখলাম যারা ঢোকার পরে কিছুক্ষণ সময় বসে থাকার জন্য জায়গা রয়েছে এবং কিছু কিছু ছোটো ছোটো রাইড রয়েছে যেটা ছোটোদের জন্যই তো এটা কিন্তু উপভোগ করার যোগ্য অসাধারণ সুন্দর কারণ এই পরিবেশে এই যে পাখির যে বাসার মতো যে বাসা এখানে কিন্তু সত্যি এক অসাধারণ রূপ পাওয়া যাচ্ছে কারণ এই যে অংশটা আমি অনেকটা এক কবিতার রূপ খুঁজে পাচ্ছি এটা কিন্তু সত্যি আমি মুগ্ধ হলাম এই জায়গাটা দেখে কারণ আমি ভাবতে পারিনি এই পার্কে এমন সুন্দর একটা জায়গা রয়েছে তো অনেক পরিশ্রান্ত ক্লান্ত শেষে এখানে বেশ কয়েকটুকু সময় কাটালাম বাই বাই আর তারপরে এখন আর কয়েকটা রাইড বাকি আছে যেখানে যাব আর সেটি শেষ করেই বাসার উদ্দেশ্যে রওনা হবো তার আগে অবশ্যই দুপুরে লাঞ্চ সেরে নিব সেজন্য দেখা যাক যে কি অপেক্ষা করছে স্পষ্ট এখানে কি কি আছে বিয়ার ভিআর আর বাম্পার কার বাম্পার কার ও আচ্ছা বাম্পার কার না বিয়ার বলে এটা এটা বলতে বলে বিয়ার এইটাই ভিআরের জন্য ভিআর কি চালু আছে এখন না না ও এখনো চালু হয় না বিয়ার এটা কি চালু না না জিজ্ঞেস করতেছি চালু কিনা সব কটা ওটা শেষ করে আসছি এবার দেখি এটা কত করে 50 টাকা এখন উঠবা থাকবো তো এবার উঠবো চরকি এই রাইডটায় উঠবো আর আমি কিন্তু প্রথমবার আর এটি তেমন একটা ভয়ানক কিছু না তো দেখা যাক বস এক পাশে দেখে এটা খুব মজা লাগছে প্রথমবারের জন্য বিগত কোনোবারই কিন্তু এটাতে ওঠা হয়নি এই যে এই জায়গাটা উঠলে কিন্তু দূরের পুরো দৃশ্যটা পরিলক্ষিত হয় এই জন্য খুব ভালো লাগছে আসলেই ভালো লাগছে এই যে এক মনোমুগ্ধকর ফিল এটা আসলে বলে বোঝানো যায় না তবে খুবই স্লো ছোট বাবু আছে এবং অনেকেই আছে যে কারণে কিন্তু এটাকে খুব বেশি জোরে চালানো হয় না আপনারা কিন্তু সব বয়সীরাই এই রাইডটায় উঠতে পারেন
যেটা আমি সাজেস্ট করব। অসাধারণ চমৎকার এই রাইড, এটি কিন্তু সব জায়গায় রয়েছে, তবে খুলনার ক্ষেত্রে এটি একটাই মাত্র রয়েছে, যেটির জন্য এটি খুবই জনপ্রিয়। তবে আরও কয়েকটি নতুন নতুন রিসর্ট তৈরি হয়েছে, রানা রিসর্ট, সেখানেও কিন্তু এর একটি অবয়ব রয়েছে, যেটি কিন্তু আপনারা যে দেখতে পারেন। তো এবার সত্যি সত্যি বিদায় নিতে হচ্ছে, কারণ বেলা গড়িয়ে কিন্তু প্রায় 3টা বাজতে এলো। আর এখন দুপুরে লাঞ্চটা করব, লাঞ্চ করার পরেই বেরিয়ে পড়বো বাসার উদ্দেশ্যে, কারণ আজকের অনেক ঘোরাঘুরি হলো। এরপর দেখা হবে নতুন কোনো এক পর্বে, নতুন কোনো এক সময়ে। তো এবার এখান থেকে বেরোনোর পালা। 125 করে মোরগ পোলাও, ডিম কারি আর হচ্ছে সালাদ। ছেড়ে দাও। দরজা লাগাইছে, সব লোক চলে গেল। আসো আসো। এখান থেকে আমরা ফিরে এলাম সন্ধ্যার আগে নাগাদ। কালকে আমরা যাচ্ছি 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হব খুব সকালেই। 60 গম্বুজ মসজিদ সম্পর্কে জানতে ক্লিক করতে পারেন সামনে দেওয়া ভিডিও লিঙ্কে। আপকামিং ব্লগ 41।